বাহাদুর। ফেরাউনের লাশটি দেখো বিশাল জাদুঘরে, খাইনা মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। কথা বলেন। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা কবর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ফেরাউন চাইছিল কালিমা পড়তে, এই কারণে আল্লাহ তাকে একটা সুযোগ দিবেন। ফেরাউন যে কালিমা পড়তে চাইছিল, এই কারণে আল্লাহ তার লাশটাকে এখনো রাইখা দিবেন মিশরের জাদুঘর। এটা কোরআনের আয়াতে আছে, বিবাদানি কালিতা কুনা লিমান খালফাকা আয়া। ফেরাউনের লাশ আমি তোমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, তোমরা যেন এ থেকে দেখে কিছু শিখতে পারো, এই কারণে আমি ফেরাউনের লাশটা রাইখা দিলাম। আমার বন্ধুগণ, জুমার আলোচনা সংক্ষিপ্ত সময়, তারপরে আজকে অনেক উপস্থিতি, এই কারণে আমি একটা কথা বলে বয়ান শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মুক্তির জন্য অনেক পথ দিয়েছে। আল্লাহ রাসূল যেই সময় দুনিয়ায় আসেন নাই, ওই সময় অনেক স্বপ্ন আল্লাহ দেখাইলেন। মা আমেনাকে অনেক স্বপ্ন আল্লাহ দেখাই দিলেন। তো যেই স্বপ্নগুলো আজকে আমাদের স্বপ্ন থেকে ব্যবধান। আজকে আমাদের স্বপ্ন কেমন আর আল্লাহ রাসূলের স্বপ্ন কেমন, এটা সাধারণ একটা উদাহরণের মাধ্যমে বুঝবেন। এক লোক, তিনি স্বপ্নে দেখছে বিমানে উঠছে। বলেন কোথায় উঠছে? বিমানে উঠছে। বিমানে ওঠার পরে তিনি চিন্তা করলেন, এই বিমানটা তো অনেক সুন্দর, আমি দেখি তো বাহিরে কেমন দেখা যায়। তখন তিনি তো জানালা দিয়ে বাহিরে দেখতে চান। কোথায়? স্বপ্নে যোগে। তো মাথা যখন ঢুকাইতে চায়, মাথা তো ঢুকে না। তিনি জোর করে এভাবে ঢুকাইছে। এক পর্যায়ে যখন মাথা ঢুকছে, তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে সিরাখাতার ভিতরে মাথা ঢুকে রয়েছে। কি বলেন? সিরাখাতার ভিতরে মাথা ঢুকে রয়েছে। তো ওনার স্বপ্ন আর নবীদের স্বপ্ন কতটা পার্থক্য! নবীরা যা দেখছেন সবগুলো ওহী স্বপ্ন। আল্লাহ রাসূল মেরাজ করেছেন। এই মেরাজের মধ্যে নবীজি কয়েকবার আগে মেরাজ দেখে ফেলছেন, কিভাবে মেরাজ করতে হবে না হবে। এই জন্য আল্লাহ রাসূলের কয়েকটা মেরাজ মানামি মেরাজ ছিল এবং একটি মেরাজ শুধু সশরীরে ছিল। তোমার বন্ধুগণ, এই ফেরাউন নবীদের সাথে কোন সূত্রামি করে নাই। তো আল্লাহ বলেছেন, যে তোমার সূত্রামি করছে, মুসা তুমি চিন্তা করো না, তোমার যে সূত্রামি করছে তারপরে আমি তোমারে বড় করব। আমি যদি দুই এক মিনিট কথাটা বলে শেষ করে দিই, আপনারা বিরক্ত হবেন? আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। ফেরাউনের কানে এমন একটা নিউজ আসছে যে মুসা দুনিয়ায় আসবে, এই মুসা তোমার রাজত্ব দখল করবে। এই কথা শোনার পরে ফেরাউন একটানা যত করে বাবু হয়েছে, যত ছোট বাচ্চা হয়েছে, সবাইকে যুবক করে ফেলাইছে। এইভাবে রিওয়ায়াতে আসছে ৭০,০০০ শিশু জবাই করার পরে তিনি একবার চিন্তা করলেন যে ৭০,০০০ শিশু জবাই করলে তারপরে একটা শিশু মুসাকে পাই নাই। সন্দেহ করে ৭০,০০০ শিশু জবাই করেছে। কত বড় নিকৃষ্ট খারাপ! তো আল্লাহ রাসূল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বোন মাকে ডাক দিয়ে বললেন, মা, ওই তো ফেরাউন আসতেছে, ফেরাউন সম্প্রদায় আসতেছে, আমার ভাইটাকে কি করবা করো, আমার ভাইটাকে মেরে ফেলবে। আজ এই ফেরাউন ৭০,০০০ শিশু জবাই করছে এক মুসাকে দাবি কইরা। তখন তার মা চিন্তা করলেন, আল্লাহর জিম্মায় আমি চুলার ভিতরে ঢুকাইয়া দেব। চুলার ভিতরে ঢুকাইলে মানুষ বাঁচে না মরে? বলেন, জোরে বলেন। তিনি চুলার ভিতরে ঢুকাইয়া দিলেন। এই দিক থেকে তল্লাশির লোক আইসা সবাই তল্লাশি করল। তারপর আল্লাহ কি ফলাফল দিলেন আপনারা শুনতে রাজি আছেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা আমার, দিলটা নরম করে দিবেন। আরে আমার যুবক বন্ধুগণ, আমার মুহাম্মদের আল্লাহর প্রেমিক, রাসূল প্রেমিক ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের গুণের কথা বলছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ ঈমানদার হইতে বলছেন। ঈমান বেশি দামের জিনিস না কম দামের জিনিস? ঈমান শুধু বেশি না, এমন বেশি সারা পৃথিবীর মধ্যে ঈমান যার আছে তার সব ঠিক আছে। ঈমান যার নাই, আমার বন্ধুগণ, দুনিয়ার কোন সম্পদ তার ঠিক নাই। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের বোন ডাক দিয়ে বললেন, মা রে, এই মুসাকে ফেরাউন সম্প্রদায় মেরে ফেলবে।
মা বললেন, ও আমার মেয়ে, চিন্তা করো না, মূসাকে আমার আল্লাহ ঘুমাই চুলায় লুকায় দিলাম। চুলায় যখন লুকায় দিলেন, এই দিক থেকে ফেরাউন সম্প্রদায় আইসা সকল ঘর তল্লাশি করলেন, সব কিছু তল্লাশি করার পর পাইরা এবার আর চলে গেলেন। মূসা আলাইহিস সালামের মা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ, আমার ছেলে মূসাকে বুঝি জানাইয়া পড়াইয়া সারগার করে দিয়েছে, আমি যাই যাই আমার কি আমার ছেলের অবস্থা দেখে আসি। আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালামের মা চুলার কাছে গিয়া দেখলেন মূসার একটা পশম আগুন পুড়াইতে পারে নাই। আরো করে বলেন সুবহান। আমার ভাইয়া, মূসা আলাইহিস সালামের মা মানুষ বুদ্ধি দিয়া বলল, পরামর্শ দিয়া বললেন, মারে, এই মূসা এত সুন্দর বাচ্চা, এই মূসাকে যদি মেরে ফেলে তোমরা সহ্য করতে পারবে না। এই কথা বলার আগে আমি আপনাদেরকে একটি কথা শুনাইয়া দেই, যেই যুগে আল্লাহ যেই নবী পাঠায়, ওই নবীকে আল্লাহ সব চাইতে সুন্দর করে বানায়। আমার বন্ধুরা, মূসা যে কেমন সুন্দর আপনারা একটু পরে উদাহরণের মধ্যে বুঝতে পারবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে জানি স্বপ্নে যুগে বললেন, মূসার মা, তোর ছেলেটাকে একটা পাথর ভিতরে ঢুকাইয়া নীল নদে ছেড়ে দে। আমার ভাইয়া, মূসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, এই মুহূর্তে পাথর কে বানায় দিবি?